ওসিয়ত রয়ে গেল গো বিবি, আমি দুনিয়ার জমিনে যে অন্যায় করেছি, যেই পাপ করেছি, যেই নাফরমানি করেছি, আল্লাহু আকবার, আমার মনে হয় ওই জাহান্নাম ছাড়া আমার কপালে আর কিছুই জুটবে না। ও বিবি, যেই সন্তান তোমার গর্ভের মধ্যে আসে, ও বিবি, আমার ওসিয়ত হলো এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের বয়স যখন 4 বছর 5 বছর হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সন্তানটাকে, ও বিবি, হাতে ধরিয়া আমার সন্তানটাকে ওই যে করবারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা, আমার সন্তানটাকে আলেম বানাবা, আমার সন্তানটাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করবা না, আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, আমার সন্তানটাকে দ্বীনের শিক্ষা দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছিলেন, ওগো মুসা, আজকে এই সন্তানের বয়স 5 বছর পূর্ণ হয়ে গেছে গো মুসা। সন্তানের মা সন্তানটাকে হাত ধরিয়া ওই যে করবারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদজি, আমার স্বামীর ওসিয়ত, আমার স্বামীর ওসিয়ত, আমার স্বামী বলে গেছেন আমার এই সন্তানটাকে যেন আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, আমি যেন দ্বীনের আলেম বানাই, আমি যেন হাফেজ বানাই। ও উস্তাদজি, আমার এই যে সন্তানটা নিয়ে আসলাম, আপনার হাতে দিয়ে দিলাম, ও উস্তাদজি, আপনার কাছে আমার আরজু হলো আমার এই সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিয়া হাফেজ বানাইয়া আলেম বানাইয়া এরপরে আপনি আমার কাছে ফেরত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, উস্তাদ ছোট্ট 5 বছরের বাচ্চাটাকে হাতে ধরিয়া আল্লাহু আকবার রুমের মধ্যে নিয়া সামনে, ও দোস্ত, কায়দা দিয়া ওই ছাত্রটাকে সর্বপ্রথম একটা সবক শিক্ষা দেয়। আল্লাহু আকবার। ও দোস্ত, বলেন না প্রত্যেক কাজ করার শুরুতে মুসলমান কি বলিয়া কাজ শুরু করবে জানেননি? বলেন না, জানেননি? কি দিয়া বলেন তো? বিসমিল্লাহ। অনেকেই জানে না। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলিয়া কাজ করলে আল্লাহ তাআলা ওই কাজটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। পরিপূর্ণ বরকত দেয়। আর বিসমিল্লাহ ছাড়া কাজ করলে কাজটা অসম্পূর্ণ থাকে, লেস কাটা থাকে। কোরআনের শিক্ষা। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটাকে রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়াময় তিনি, যিনি কোরআন নাজিল করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি এই মানুষকে মনের ভাব প্রকাশ করার মতো ভাষা দান করেছেন, তিনি হলেন সবচেয়ে বড় দয়াময়, তিনি হলেন সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় দয়ালু। মেরে ভাইয়া, দুস্থ বুজুর্গ, এখানে একটু সূক্ষ্ম বিষয় দেখলে দেখা যায় আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলছেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তো এই দিকে তাকাইলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জিনিস বুঝাইতে চায়, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ বানায়। কোরআনের শিক্ষার মাধ্যমে কি বানায়? মানুষ বানায়। যেহেতু সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা না, সরাসরি কথা বলতেছি। কোরআনের শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বানায়, কিন্তু আমরা আমাদের দিকে তাকাইলে দেখা যায় একজন মানুষের সৃষ্টি আগে হয়, একজন মানুষের জন্ম আগে হয়, এরপরে ওই মানুষটা কোরআন শিখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনের আয়াতের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তাআলা কোরআনের শিক্ষার মাধ্যমে একজন মানুষ বানায়, অর্থাৎ কোরআনের শিক্ষা দিয়ে একজন মানুষ বানায়। মেরে ভাইয়ার দুষ্ট বুজুর্গ, আমরা দেখি একরকম, আল্লাহ বুঝায় আরেক রকম। তাহলে সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা? কিন্তু সূক্ষ্মভাবে তাকায় দেখেন দুটোটাই ঠিক। দুটোটাই কি ঠিক? 1 নাম্বার, আমরা দেখি মানুষের জন্ম হওয়ার পরে এই মানুষটা কোরআনের শিক্ষা গ্রহণ করে। এর অর্থ হলো অদুষ্ট একজন মানুষ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, তখন এই মানুষটা হলো হাত, পা, চোখ, মুখ, নাক, কান, শরীরের এই গঠনমূলক একটা মানুষ, শারীরিক দিক থেকে একজন মানুষ। কিন্তু আল্লাহ তাআলা যে কথাটা বুঝাইতে চান,
আল্লাহ তাআলা বুঝাইতে চান শারীরিক দিক থেকে মানুষ, এই মানুষের দাম আমার কাছে নাই। আমার কাছে তো ওই মানুষের দাম যেই মানুষ কোরআন দিয়া নিজের বডিটাকে সাজাবে, যেই মানুষ কোরআন দিয়া নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কোরআন দিয়া সাজাবে, যেই ব্যক্তির সিনার মধ্যে কোরআন লালন করবে, যেই ব্যক্তি এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে, কোরআনের উপর আমল করবে, এই ব্যক্তিটা হলো আসল মানুষ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে দুই ধরনের আয়াত নাযিল করেছেন। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান ওই সমস্ত মানুষ যারা চার পায়ে জানোয়ারের মতো, শুধুমাত্র চার পায়ে জানোয়ারের মতো নয়, বরঞ্চ চার পায়ে জানোয়ারের মধ্যে নিকৃষ্ট জানোয়ার শূকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট ওই মানুষগুলো। বলেন না নাউজুবিল্লাহ। অদুষ্ট এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো ওই সমস্ত ব্যক্তি যাদের চোখের সামনে কোরআন থাকা সত্ত্বেও অদুষ্ট নিজের জীবন পরিবর্তন করাইতে পারে নাই, যাদের চোখের সামনে দিন থাকা সত্ত্বেও নিজের দিনের উপর উঠতে পারে নাই, যেই মানুষগুলো কোরআন নিজের চোখের সামনে থাকা সত্ত্বেও এই কোরআন অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারে নাই, নিজেকে সাজাইতে পারে নাই, নিজের পরিবার সাজাইতে পারে নাই, সমাজ সাজাইতে পারে নাই, রাষ্ট্র সাজাইতে পারে নাই, বরঞ্চ মাঝে মাঝে কোরআন ওয়ালা দেখলেই বাঁকা চোখে তাকাইছে, কোরআন ওয়ালা দেখলেই অদুষ্ট বেশকি মারতে চায়, কোরআন ওয়ালা দেখলেই যেই মানুষগুলো একটু খুসা মারতে চায়, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো চার পায়া জানোয়ারের মধ্যে শূকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে কি নাই? এই কথা বলেন না কেন, আছে কি নাই? কোরআনের মাদ্রাসার বিরোধিতা করার মতো মানুষ আমাদের এলাকায় আছে কি নাই? কোরআনের আলেমদের বিরোধিতা করার মতো মানুষ আমাদের এলাকায় আছে কি নাই? অদুষ্ট কোরআনের হাফেজদের বিরোধিতা করার মতো মানুষ আমাদের এলাকায় আছে কি নাই? তুমি বড় এলাকার নেতা হইতে পারো, প্রভাবশালী ব্যক্তি হইতে পারো, ধনাঢ্য ব্যক্তি হইতে পারো, ক্ষমতাবান ব্যক্তি হইতে পারো, কিন্তু আমার মালিক তোমাকে বলে তুমি শূকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যেই মানুষগুলো অদুষ্ট কোরআন দিয়ে নিজের জীবনটা সাজায়, যেই মানুষগুলো অদুষ্ট কোরআন দিনের মধ্যে ফিট করে কোরআন অনুযায়ী যেই মানুষগুলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করে, যেই মানুষগুলো অদুষ্ট কোরআন মতো আমল করে নিজের জীবন কোরআন দিয়ে চালায়, এই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন এই মানুষগুলো হলো আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছি। সুবহানাল্লাহ। অদুষ্ট আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষদের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই মানুষগুলো নিজে কোরআন শিখে অপরকে শিখায়, যেই মানুষগুলো কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, যেই মানুষগুলো আল্লাহু আকবার কোরআন অনুযায়ী আল্লাহু আকবার কোরআনের উপর আমল করে, এই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষগুলোই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। অদুষ্ট আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কেমন জানেননি, কেমন জানেননি? আল্লাহু আকবার। অদুষ্ট দুনিয়ার জমিনে জাগতিক শিক্ষায় শিক্ষিত করিয়া তোমার সন্তানকে তুমি অ্যাডভোকেট বানাও, সমস্যা নাই। অদুষ্ট তুমি জজ ম্যাজিস্ট্রেট বানাও, সমস্যা নাই। ওসি বানাও, ডিসি বানাও, অদুষ্ট ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তোমার সন্তানকে সব কিছু বানাইলা, সব কিছু বানাইলা, কিন্তু মনে রাখিও অদুষ্ট তোমার এই সন্তানটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকবে ততদিন পর্যন্ত তোমার সন্তানের এই শিক্ষা কাজে লাগবে। অদুষ্ট চোখ দিয়ে বন্ধ করার সাথে সাথে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তোমার সন্তানকে ডাক্তার বানাইলা, তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলা, তোমার সন্তানকে এসপি
এসপি ডিসি বানাইলা, আল্লাহু আকবার, চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে দুষ্ট এই ডিগ্রি আর কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন এমন একটা শিক্ষা, কোরআন এমন একটা শিক্ষা, এই কোরআনের শিক্ষা যেই গ্রহণ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ রব্বুল আলামিন দুষ্ট এই ব্যক্তিকে দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা দান করবেন। শুধুমাত্র তাই নয়, কবরে সর্বোচ্চ মর্যাদা দান করবেন, হাসরে সর্বোচ্চ মর্যাদা দান করবেন। দুষ্ট একজন কোরআনের হাফেজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ বেহেশতটা দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দুষ্ট দুনিয়ার কোন কিতাবে এমন লেখা নাই, এমন লেখা নাই, আল্লাহু আকবার, আব্বা মারা গেছেন, আব্বার লাশের পাশে আব্বার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেছে, আব্বার এমন সময় মুমূর্ষু অবস্থায় আব্বার শিয়রে বসিয়া, আব্বার মাথার পাশে বসিয়া দুষ্ট ইঞ্জিনিয়ারের বই পড়লে আব্বার মৃত্যু যন্ত্রণা মাফ হবে। কথা বলেন, এই কথা বলেন। ডাক্তারের বই পড়লে দুষ্ট আব্বার মৃত্যু যন্ত্রণা মাফ হবে। এসপি সাহেবের বই পড়লে দুষ্ট আব্বার মৃত্যু যন্ত্রণা মাফ হবে। এরকম কোনো কিতাবে লেখা আসেনি, না না না। কিন্তু আপনার 5টা সন্তানের মধ্যে একটাকে ডাক্তার বানাইলেন, একটাকে ইঞ্জিনিয়ার বানাইলেন, একটাকে এসপি বানাইলেন, দুষ্ট আরেকটাকে জজ মিনিস্টার বানাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই ছোট বাচ্চাটাকে, যার মেধা কম, যে ব্যক্তিটা দুর্বল, যেই ব্যক্তি, যেই সন্তানটা বুঝে কম, বুদ্ধি কম, যেই সে সন্তানের একটা অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে আসে, এই সন্তানটাকে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, করবারি দারুস সুন্নাহ নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়া দুষ্টতাকে কোরআন শিক্ষা দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে 5টা সন্তানের মধ্যে সর্বোচ্চ ডিগ্রিধারী 4 সন্তান দুষ্ট আপনার মৃত্যুর সময় কাছে যাইয়া কিছু করতে পারবে না। দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধুমাত্র দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারবে, আর কিছু করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে বিকলাঙ্গ দুর্বল সন্তানটা আপনার আল্লাহু আকবার মাথার পাশে বসিয়া যখন নাকি দুষ্ট আল্লাহু আকবার কোরআনের হাত, কোরআনের হৃৎপিণ্ড, দুষ্ট কোরআনের রাজধানী সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে উম্মত, কোন মৃত ব্যক্তির আগে আল্লাহু আকবার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, এমন ব্যক্তির মাথার কাছে বসিয়া কোন সন্তান যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযাবের ফেরেশতা হটাইয়া দেয়, আযাবের ফেরেশতা হটাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুটা এত সহজ করিয়া দেয়, এত সহজ করিয়া দেয়। একটা শিশু বাচ্চা মার স্তনের দুধ খাইতে খাইতে যেমনে ঘুমায়া যায়, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে একজন মানুষ দুষ্ট এমন ভাবে সহজের সাথে মৃত্যুবরণ করবে, সে কখনো বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের কোরআনের শিক্ষার দরকার আছে কি নাই? মুসলমান চিল্লায় বলেন, কোরআনের শিক্ষার দরকার আছে কি নাই? কে কে মানেন হাত দুইটা উঁচা করে দেখায় দেন, কোরআনের শিক্ষার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জ্ঞানী করুক। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুষ্ট কোরআনের শিক্ষার কেমন দাম জানেননি? ওই যে হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের জামানায় আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে হাঁটে, দুষ্ট রাস্তার পাশেই আল্লাহু আকবার একটা কবর। দুষ্ট আল্লাহর নবী মুসা যেহেতু নবী, যেহেতু রাসূল, এই জন্য অন্তর্চক্ষু খোলা কাশফওয়ালা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা জানতে পায় দুষ্ট এই কবরের মধ্যে যেই ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে, ওই ব্যক্তি কবরের মধ্যে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা দুষ্ট কবরের আযাব দেখিয়া দৌড়াইয়া অতিক্রম করলেন। দুষ্ট নিজের কাজগুলো শেষ করিয়া আবার যখন রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তার পাশে যখন আসতেছিল, আল্লাহু আকবার, কবরের পাশে আসিয়া দুষ্ট একটু আগে যেই কবরটা দুষ্ট, এই ভাই আপনার কি হয়েছে? এই কি হয়েছে আপনার? বেশি কম কিনা শ্রোতারা শুনতেছে, শুনবার দেন, ঝামেলা করি।
দুষ্ট আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম আবার যখন নিজের কাজ শেষ করিয়া দুষ্ট কবরের পাশে যখন আসছে, আল্লাহু আকবার, একটু আগে যে কবরটা জাহান্নামের গর্ত ছিল, জাহান্নামের টুকরা ছিল, আল্লাহর নবী মূসা দেখতে পায় এই কবরটা দুষ্ট এখন আর জাহান্নামের গর্ত নাই, বরঞ্চ এই কবরটা দুষ্ট জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর নবী মূসা আশ্চর্য হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধান, মাত্র 1 ঘন্টার ব্যবধান, আধা ঘন্টার ব্যবধানে একটু আগে যে কবরটা জান্নাত জাহান্নামের টুকরা ছিল, ওই কবরটা জান্নাতের বাগান কিভাবে হয়? আল্লাহর নবী মূসা সাথে সাথে মুরাকাবায় বসিয়া আল্লাহকে ডাক দে বলে, ওগো মালিক, একটু আগে যে কবরটা জাহান্নামের টুকরা ছিল, এই কবরটা জান্নাতের বাগান কিভাবে হইল? ওগো মালিক, তুমি আমাকে একটু জানায় দাও না, আমার বড় ইচ্ছা এই ঘটনাটা জানতে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলেন, ওগো মূসা, এই কবরের মধ্যে যে ব্যক্তি লাশ হয়ে পড়ে আছে, আল্লাহু আকবার, এই ব্যক্তি একজন নওজোয়ান মানুষ। আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে মদপান করার মতো গুনাহ করেছে, দুনিয়ার জমিনে জিনার মতো গুনাহ করেছে, দুনিয়ার জমিনে সুদের মতো গুনাহ করেছে, দুনিয়ার জমিনে ঘুষের মতো গুনাহ করেছে। আমি আল্লাহর একজন নাফরমান বান্দা, নাফরমান বান্দা, আমি আল্লাহর সাথে কখনো সম্পর্ক করে নাই, আমি আল্লাহর নাম জপে নাই, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে সময়টা অতিবাহিত করে দিছে। ও মূসা, এই নওজোয়ান আমার বান্দাটা যখন নাকি মৃত্যুবরণ করে, এমন সময় মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহু আকবার তার বিবিকে ডাক দিয়ে বলে, ওগো বিবি, তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান আছে, আমার একটা সন্তান আছে। ও বিবি, আমার তো মনে হয় আমি আর দুনিয়ার জমিনে টিকবো না, আমার একটা ওসিয়ত রয়ে গেল গো বিবি, আমি দুনিয়ার জমিনে যে অন্যায় করেছি, যেই পাপ করেছি, যেই নাফরমানি করেছি, আল্লাহু আকবার, আমার মনে হয় ওই জাহান্নাম ছাড়া আমার কপালে আর কিছুই জুটবে না। ও বিবি, যেই সন্তান তোমার গর্ভের মধ্যে আছে, ও বিবি, আমার ওসিয়ত হলো এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের বয়স যখন 4 বছর 5 বছর হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সন্তানটাকে, ও বিবি, হাতে ধরিয়া আমার সন্তানটাকে ওই যে করবারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা, আমার সন্তানটাকে আলেম বানাবা, আমার সন্তানটাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করবা না, আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, আমার সন্তানটাকে দ্বীনের শিক্ষা দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছিলেন, ওগো মূসা, আজকে এই সন্তানের বয়স 5 বছর পূর্ণ হয়ে গেছে গো মূসা। সন্তানের মা সন্তানটাকে হাত ধরিয়া ওই যে করবারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদজি, আমার স্বামীর ওসিয়ত, আমার স্বামীর ওসিয়ত, আমার স্বামী বলে গেছেন আমার এই সন্তানটাকে যেন আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, আমি যেন দ্বীনের আলেম বানাই, আমি যেন হাফেজ বানাই। ও উস্তাদজি, আমার এই যে সন্তানটা নিয়ে আসলাম, আপনার হাতে দিয়ে দিলাম, ও উস্তাদজি, আপনার কাছে আমার আরজু হলো আমার এই সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিয়া হাফেজ বানাইয়া আলেম বানাইয়া এরপরে আপনি আমার কাছে ফেরত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, উস্তাদ ছোট্ট 5 বছরের বাচ্চাটাকে হাতে ধরিয়া আল্লাহু আকবার রুমের মধ্যে দিয়া সামনে, ও দোস্ত, কায়দা দিয়া ওই ছাত্রটাকে সর্বপ্রথম একটা সবক শিক্ষা দেয়। আল্লাহু আকবার। ও দোস্ত, বলেন না, প্রত্যেক কাজ করার শুরুতে মুসলমান কি বলিয়া কাজ শুরু করবে জানেননি? বলেন না, জানেননি? কি দিয়া বলেন তো? বিসমিল্লাহ। অনেকেই জানে না। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলিয়া কাজ করলে আল্লাহ তাআলা ওই কাজটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। পরিপূর্ণ বরকত দেয়। আর বিসমিল্লাহ ছাড়া কাজ করলে কাজটা অসম্পূর্ণ থাকে, লেজ কাটা থাকে। কোরআনের শিক্ষা। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটাকে উস্তাদজি সামনে বসাইয়া, ও
ও দোস্ত, সর্বপ্রথম উস্তাদ জি এই বাচ্চাটাকে শিখাই, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। ও দোস্ত, উস্তাদের জবানে জবানে শুনিয়া ছোট্ট বাচ্চা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মাসুম বাচ্চা, 5 বছরের বাচ্চা, এখনো ভালো কি জিনিস বুঝে না, মন্দ কি জিনিস বুঝে না, হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না। এই বাচ্চা সর্বপ্রথম যখন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে দিছে, ও দোস্ত, বাচ্চার জবানে বিসমিল্লাহির রহমানির রহিম শুনিয়া আল্লাহু আকবার, ও দোস্ত, আসমান ওয়ালাদের মধ্যে কান্নার রোল পড়িয়া গেছে, ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়িয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, মালিক, ও মালিক, দুনিয়ার জমিনে একটা মাসুম বাচ্চা মাত্র 5 বছরের বয়স, আল্লাহু আকবার, এই বাচ্চা রহমান কি জিনিস বুঝে না, রহমানের মাহিত্য বুঝে না, রহমানের তর্জমা বুঝে না, রহমানের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে না, রহিমের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে না, রহিমের অর্থ বুঝে না, রহিমের মাহিত্য বুঝে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মালিক, একটা মাসুম বাচ্চা রহমানকে না বুঝিয়া, রহমানকে না দেখিয়া, রহিম না দেখিয়া, রহিমকে না বুঝিয়া তুমি আল্লাহকে দয়ালু বলে ডাক দেয়, তুমি আল্লাহকে দয়াময় বলে ডাক দেয়। দুনিয়ার জমিনে এই বাচ্চা তোমাকে দয়াময় বলে সাক্ষী দেয়, তোমাকে দয়ালু বলে সাক্ষী দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, একজন মাসুম বাচ্চা না বুঝিয়া তোমাকে দয়াময় বলে সাক্ষী দেয় গো মালিক। আর তুমি দয়াময় হইয়া, তুমি রহিম হইয়া, তুমি রহমান হইয়া এই বাচ্চার আব্বার কবরটা কেমনে তুমি জাহান্নামের আগুন বানায় রাখলা, এই বাচ্চার কবরটা কেমনে তুমি জাহান্নামের গর্ত বানায় রাখলা। ওগো আল্লাহ, এই বাচ্চা যখন রহিম শব্দের অর্থ বুঝবে, রহমান শব্দের অর্থ বুঝবে, আর নিজের বাবা জাহান্নামের গর্তের মধ্যে আছে এই কথা যখন সন্তান জানতে পারবে, আল্লাহ, তখন তো সন্তান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রহিম নাম, রহমান নামের এই সাক্ষীটা মিথ্যাবাদী হয়ে যাবে। ওগো আল্লাহ, মাসুম বাচ্চার জবানে রহমান এবং রহিমের সাক্ষীর উসিলায় তার বাবার কবরের আযাবটা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলে, ওগো মূসা, মাসুম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর টিকতে পারলাম না, আমি আল্লাহ ওই বাচ্চার কবরের, ওই বাচ্চার আব্বার কবরের আযাব মাফ করিয়া তার কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, শুধুমাত্র তাই নয়, গভীর মনোযোগ। আমার সময় বড় কম, আমার সময় বড় কম, খুবই সংক্ষিপ্ত সময়। আল্লাহু আকবার, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দিব। ও দোস্ত, আল্লাহু আকবার, শুধুমাত্র তাই নয়, ওই যে আমাদের আকাবির, আমাদের আকাবির বিশ্ববিখ্যাত তাবিঈ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাবে লেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একজন মানুষ, একজন মানুষ, ও দোস্ত, একজন মানুষ, আল্লাহু আকবার, কবরের মধ্যে তার সন্তানকে দাফন করা হয়েছে, কবরের মধ্যে সন্তানকে দাফন করা হয়েছে, একটা মাত্র কন্যা, একটা মাত্র কন্যা। ও দোস্ত, 8-9 বছরের একটা কন্যা বাচ্চাকে মা দাফন করছে, কবরের মধ্যে মারা গেছে। ও দোস্ত, এই মার স্বামী নাই, এই মার আর কোনো সন্তান নাই, এই মার কোনো আত্মীয় স্বজন নাই। ও দোস্ত, নিজের সন্তানকে যখন কবরের মধ্যে দাফন করছে, আল্লাহু আকবার, ও দোস্ত, সন্তান ছাড়া আল্লাহু আকবার ঘরের মধ্যে ঘুমাইতে ভালো লাগে না, বিছানায় ঘুমাইতে ভালো লাগে না, এই সন্তান ছাড়া এক লুকমা খাবার মার মুখে ঢুকে না। ও দোস্ত, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শুধুমাত্র সন্তানের কল্পনা জল্পনা। ও দোস্ত, সন্তানের কথা মনে পড়িয়া মা শুধু হাউমাউ করে কান্না করে। আল্লাহু আকবার। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এইভাবে প্রায় 1 মাস যখন অতিবাহিত হয়ে গেছে, ও দোস্ত, মা কত চেষ্টা করে এই সন্তানকে একটাবার স্বপ্নে দেখবে, স্বপ্নে দেখবে, কিন্তু না না না, সন্তানকে স্বপ্নে দেখতে পারে না। ও দোস্ত, মা তখন কি করে? আল্লাহু আকবার, হুজুরদের কাছে যাইয়া জিজ্ঞেস করে, ও হুজুর, ও মসজিদের ইমাম সাহেব, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন,
যাতে করে আমার সন্তানকে আমি স্বপ্ন যুগে দেখতে পাই, আমার সন্তানের অবস্থা সম্পর্কে আমি জানতে পাই। ও হুজুর, আমার সন্তানকে বড় ভালোবাসি হুজুর, এই সন্তানকে ছাড়া আমার ভালো লাগে না। এমন একটা আমল আমাকে শিখায় দেন যাতে করে আমার সন্তানকে স্বপ্ন যুগে আমি দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, আল্লাহু আকবার। এই মহিলাকে ডাকতে বলে, ওগো মহিলা, আপনার সন্তানকে স্বপ্ন দেখার মতো আমল যদি আপনি জানতে চান তাহলে যান যান যান, ওই যে শহরে যান, ওখানে যাইয়া দেখেন হাসান বসরি নামে একজন আলেম আছে, বিশ্ববিখ্যাত তাবিঈ, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আলেম হাসান বসরি। আল্লাহু আকবার। তার কাছে যাইয়া আপনার মনের কথাটা আপনি জিজ্ঞেস করেন। অদুষ্ট মা দৌড়াইয়া যাইয়া হাসান বসরিকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আল্লাহু আকবার, সন্তান ছাড়া ভালো লাগে না, এক লুকমা খাবার মুখে উঠাইতে পারি না, একটু ঘুমাইতে পারি না। ও হুজুর, শুধুমাত্র দিলের মধ্যে পেরেশান পেরেশান পেরেশান, আমার সন্তানকে একটু দেখার বড় ইচ্ছা, আপনি আমাকে একটা আমল দেন না, যে আমলের কারণে আমার সন্তানের অবস্থা আমি দেখতে পাই। আল্লাহু আকবার। ও দোস্ত, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই মহিলাকে ডাকতে বলেন, ওগো বোন, আল্লাহু আকবার, আজকে ইশারের নামাজটা পড়িয়া আল্লাহু আকবার বিছানায় যখন ঘুমাইবা, বিছানায় যাইয়া ও বোন শোয়া অবস্থায় আল্লাহু আকবার সূরাতুত তাকাসুরটা পড়িয়া, সূরাতুত তাকাসুর পড়িয়া আল্লাহু আকবার তোমার সন্তানকে স্বপ্ন দেখার কল্পনা নিয়ে তুমি জিকির করতে করতে ঘুমায়া যাইবা। আল্লাহু আকবার। ও দুষ্ট মা আসিয়া আর দেরি না করিয়া, ও দুষ্ট রাত্র বেলায় তাড়াতাড়ি ইশারের নামাজটা পড়িয়া বিছানায় শুইয়া সূরাতুত তাকাসুর বারবার পড়িয়া নিজের সন্তানকে স্বপ্ন দেখার ও দুষ্ট চিন্তা চেতনা মাথায় নিয়া জিকির করতে করতে রাত্রে ঘুমায়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুষ্ট, ঘুমের ঘরে আমার মালিক আল্লাহ ও দুষ্ট এই মহিলাকে স্বপ্ন দেখায়। ও দুষ্ট, স্বপ্নের মধ্যে দেখতে পায় তার ওই ছোট্ট কন্যাটা আল্লাহু আকবার জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ছটফট করতে করতে রাত্র অতিবাহিত হয়ে গেছে। সকাল বেলায় দৌড়াইয়া হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বলে, হুজুর, আহারে, আমার মেয়েকে এতদিন স্বপ্ন দেখি নাই, মেয়ের অবস্থা জানি নাই, তাই তো ভালো ছিল। ও হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজকে রাত্রে আমার মেয়ের অবস্থা দেখিয়া এখন তো আমি আরো বেশি পেরেশানি হয়ে গেলাম, আমার মধ্যে আরো বেশি ব্যথা শুরু হয়ে গেছে। কি দেখছি জানেননি? আমার এই সন্তানটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলে, ও বোন, যাও যাও যাও, কিছু দান সদকা করো, কারণ দান সদকার উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবটা মাফ করিয়া দেয়। ও দোস্ত, আমার আলোচনা শেষ, আপনাদেরকে এই মেসেজটা আমি দিতে চাই, মেসেজটা দিতে চাই। ও দোস্ত, আল্লাহু আকবার। ওই দিন রাত্রে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ঘরে ওই মেয়েটাকে দেখে, ও দোস্ত, এই মেয়েটা জাহান্নামের মধ্যে নাই, বরঞ্চ এই মেয়েটা জান্নাতের মধ্যে খেলাধুলা করে, জান্নাতের বাগানে দৌড়াদৌড়ি করে। আশ্চর্যজনক ঘটনা, ও দোস্ত, আগে রাত্রে মা দেখে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে মেয়েটা জ্বলে, পরের রাত্রে হাসান বসরি স্বপ্ন দেখে এই সন্তানটা ও দোস্ত জান্নাতের মধ্যে খেলা করে। স্বপ্নের ঘরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ও দোস্ত মেয়েকে জিজ্ঞেস করে, ও গো মা, গত রাত্রে তোমার আম্মা স্বপ্ন দেখলো তুমি জাহান্নামের আগুনে জ্বলো, আর এখন জান্নাতের বাগানে খেলা করো, এটা কিভাবে সম্ভব? মেয়ে ডাক দেয় বলে, হুজুর, ঘটনা বাস্তব, ঘটনা বাস্তব। গত রাত্রে আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেছি, ঠিক আছে, কিন্তু আজকে দিনের বেলায় ওই যে আল্লাহু আকবার করবারি দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার তিনজন তলবে ইলম এই গুরুস্থানের পাশ দিয়ে হাইটে গেছে, পাশ দিয়ে হাইটে যাওয়ার সময় শুধুমাত্র গুরুস্থানের দিকে তাকাইয়া একটা সালাম দিয়ে দিছেন। আল্লাহু আকবার। তাদের হাঁটার বরকতে, পায়ের বরকতে, সালামের বরকতে আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করছে, তাই নয়, বরং এই গুরুস্থানের মধ্যে যতগুলো মুর্দেগান ছিল প্রত্যেক মুর্দেগানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জন্য মেরে ভাইয়া দুষ্ট বুজুর্গ, এই মাদ্রাসাগুলোকে আমরা মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত তুলে বলেন মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান দিয়ে, নাতি দিয়ে, আত্মীয় স্বজনের সন্তানদেরকে দিয়ে আমরা মাদ্রাসাগুলোকে সহযোগিতা করব। কারণ এই মাদ্রাসার এই কোরআনের শিক্ষা, এই তলবে ইলমগুলোই কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো সঠিকভাবে বুঝে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং শূন্যওয়ালাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।